দুঃখের বিষয় সিরিয়ার ঘুষখোর স্টাফরা, ঘুষখোর অফিসাররা এখনো পর্যন্ত উপসচিব যাহাকে প্রদান করা হয়েছে ওনাকে চট্টগ্রামে আসতে দিচ্ছে না। প্রিয় এলাকাবাসী, আমরা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখব, অল্প কিছুদিনের মধ্যে উপসচিব যাকে প্রদান করা হয়েছে, প্রদান করে তদন্ত কমিটি করা হয়েছে, উনি আগামী সপ্তাহে কলফলক আবাসিকে আসবে। আপনারা যার যত অভিযোগ ওনার কাছে তুলে ধরবেন। আশা করি মাননীয় উপদেষ্টা আদিলুর রহমান সাহেব ওই রিপোর্টের উপর ভিত্তি করে পোর্ট সিটির এই অবৈধ বরাদ্দকে বাতিল করবে ইনশাআল্লাহ। আমরা কলফলকবাসী মাননীয় প্রধান উপদেষ্টা চট্টগ্রামের বাসিন্দা ডক্টর ইউনূস সাহেবের কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো, আপনি চট্টগ্রামের ছেলে, কলফলক চট্টগ্রামের, আপনি এই কলফলককে বাঁচান। অন্যথায় এই কলফলকের যে সৌন্দর্য এটা নষ্ট হয়ে যাবে। আমরা পরিশেষে বলতে চাই, প্রিয় এলাকাবাসী, আপনাদেরকে আবারও অনুরোধ করব যে তদন্ত কমিটি এখানে আসবে, ওনাদের কাছে আমাদের তথ্য উপত্যগুলো জানাতে হবে। কলফলক আবাসিক সোসাইটির মধ্যে যদি এখানে ইউনিভার্সিটি হয়, সোসাইটির পরিবেশটা নষ্ট হবে। আমরা চাচ্ছি এখানে কলফলক স্কুল অ্যান্ড কলেজ হোক, একটা ভালো মানের স্কুল হোক, একটা ভালো মানের কলেজ হোক, যাতে আমাদের ছেলেমেয়েরা, আবাসিকের ছেলেমেয়েরা ভালোভাবে সুশিক্ষায় শিক্ষিত হয়। এটার জন্য আজকে আমাদের মানববন্ধন করা। এটা বিবেচনা করে অবশ্যই এই জায়গার মধ্যে একটা সরকারি ভালো একটা মানে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করলে এই কল্পলোকের সাধারণ শিক্ষার্থীরা শিক্ষার যেমন সুফল ভোগ করবে, ঠিক তেমনি পাশাপাশি আমরা একটা চমৎকার একটা জাতি গড়ে তুলতে সক্ষম হব। আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয়, যেহেতু আমরা 5 আগস্টের পরবর্তী সময়ে একটি ফ্যাসিস্ট সরকারের সাথে যুদ্ধ করেছি, রণাঙ্গনে যুদ্ধ করে আমরা রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে একটি পুনরায় স্বাধীনতা অর্জন করেছি। সেক্ষেত্রে যদি ভালোই যদি হয় তো তাহলে ভালো, আর যদি না হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দিয়ে আমাদের দাবি আদায় করে নিব ইনশাআল্লাহ। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সেই বরাদ্দটা বাতিল করে অথবা পোর্ট সিটিকে উপর পোস্ট বরাদ্দ করে, মানে জোর পোর্ট সিটির উপর জোর খাটিয়ে বা অথবা তাদেরকে বাধ্য করে আমাদের এই এখানে একটা বিদ্যালয় প্রতিষ্ঠা করা, কলেজ প্রতিষ্ঠা করা, আমাদের যে খেলার মাঠটা পুনরুদ্ধার করা, এই হলো আমাদের প্রাণের দাবি। এবং আমরা বিশেষভাবে অনুরোধ করব, এখানে আমাদের আবাসিকে বসবাস করার পর থেকে আমরা কোনো ধরনের নাগরিক সুবিধা পাচ্ছি না, অথচ প্রতিনিয়ত আমরা প্রতি বছরে আমরা আমাদের বাড়ির ট্যাক্স, তারপরে বিভিন্ন ধরনের নাগরিক সুবিধা সহ যা কিছু দেওয়ার দরকার আছে আমরা সরকারকে দিয়ে যাচ্ছি, অথচ আমাদের এই আবাসিকে একটা ফাঁকা রাস্তা নেই, আমাদের আবাসিকে একটা বাজার নেই, লেখাপড়ার সুযোগ সুবিধা সম্বলিত কোনো বিদ্যালয় নেই, আমাদের এখানে একটা নাগরিকদের জন্যে যে সমস্ত সুবিধাগুলো থাকা দরকার কিছু এখানে নেই। অথচ এই বাংলাদেশের ভিতরে আমাদের এই কলফলক আবাসিক একটা বৃহত্তর আবাসিক এলাকা, এই আবাসিক এলাকায় যে সমস্ত সুবিধাগুলো থাকার কথা কোনো কিছুই নেই। আমি আকুল আবেদন করব, এই আবাসিক যদি পরিপূর্ণভাবে বসবাস উপযোগী হয় তাহলে অন্তত এখানে 10 থেকে 15 লক্ষ লোকের আবাসস্থল হবে। সুতরাং আমাদের এই আবাসস্থলের নাগরিকদের চাহিদা মোতাবেক আমি বর্তমান আমাদের এই ইন্টেরিয়র গভর্নমেন্ট সহ আগামীতে যে সমস্ত সরকার নির্বাচিত হবেন আমরা তাদের কাছে আকুলভাবে প্রার্থনা করব, আপনারা আমাদেরকে এই নাগরিক সুবিধাগুলো অতিশয় দেওয়ার সহযোগিতা করবেন। এই